বন্ধুরা, আজ বিকেলে টিফিনে আমি সাবুদানা মাখবো, তাই আজ এই সাবুদানা মাখাটা নিয়েই হাজির হলাম। সাবুদানা মাখা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে আমি নিয়ে নিলাম বড় দানার সাবুটাকে ভিজিয়ে রাখবার জন্য প্রথমে একবার ধুয়ে নেবেন। ধুয়ে তারপরে 1 ঘন্টার মতন এটাকে ভিজিয়ে রেখে দেবেন, তাহলেই যথেষ্ট পরিমাণে ভিজে যাবে, নরম হয়ে যাবে। দেখুন 1 ঘন্টা পর ফিরে এলাম, সাবুদানার জলটা ঝরিয়ে নিয়ে দেখুন কতটা ফুলে উঠেছে। এবার দিয়ে দিলাম পাকা কলা, সিঙ্গাপুরি আর 2টো সন্দেশ। কলা আর সন্দেশটাকে ভালো করে আমি কষলে মেখে নিচ্ছি। খুবই টেস্টি এই সাবুদানা মাখাটা, অবশ্যই ট্রাই করবেন। বিকেলে জলখাবারে যদি এটা খেয়ে থাকেন তাহলে অবশ্যই খুব ভালো লাগবে, পেটটাও ঠান্ডা থাকবে, শরীরও ঠান্ডা থাকবে। আর গরমের সময় ভাজা বড়া কিছুই খেতে ভালো লাগে না, তখন অবশ্যই এইভাবে সাবুদানা মাখা করে খেতে পারেন। আমরা প্রায়ই গরমে এইরকমভাবে টিফিনটা সেরে নিই। দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আমুল পাউডার। আমুল দুধ দিয়ে সাবুদানা মাখলে কিন্তু খেতে দারুণ লাগে। অবশ্যই আমুল দুধ দিয়ে মাখার চেষ্টা করবেন, গরুর দুধ দিয়ে ততটা ভালো লাগে না সাবুদানা মাখলে, তাই জন্য আমুল দুধ দিয়ে বেশি ভালো লাগবে। এবার আমি 4 চামচ আমুল দুধ পাউডার দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। আমি নারকেল ও চিনি দুটোই আমি দেবো না, কারণ নারকেলটা হজম হতে চায় না, আর আমার ঘরে সুগার পেশেন্ট আছে, তাই জন্য আমি চিনিটাকে অ্যাভয়েড করি, চিনিটা দিই না। এর সন্দেশ ও আমুল দুধে অনেক যতটা মিষ্টি আছে তাতেই যথেষ্ট এর মিষ্টিটা, খুব একটা মিষ্টি ভালো লাগে না। মাখা হয়ে গেছে, এবার আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকবেন। আর টিফিনে এরকমভাবে সাবু মেখে খেয়ে দেখুন কতটা ভালো লাগে।